ভাই শিক্ষিত মানুষের হ্যাপি নিউ ইয়ার উদযাপন দেখুন। ওইখানে মেয়ে না, মেয়ে মানে মাল খায়ে টাল হয়ে গেছে। তো উচ্চ বংশের উচ্চ শিক্ষিত শিক্ষিত বাবা মার শিক্ষিত মেয়েরা কি থাকে ইন্ডিয়াতে না? কার? হ্যাঁ ইন্ডিয়া। ইন্ডিয়াতে? হ্যাঁ আরে ইন্ডিয়া তো মাঝে মধ্যে দেখি ওরা আমাদের ভদ্রতা শেখায়। ওরা এখনো ভদ্র হইতে পারে নাই। এখানে যারা মানে অধিকাংশ কিন্তু মেয়ে, এই ভিডিওতে যাদের দেখা যাচ্ছে অধিকাংশ মেয়ে, তাও আবার পোশাক থেকে তো বোঝা যায় উচ্চ বংশীয় উচ্চ শিক্ষিত যারা, এরাই না ভাই। প্রথমে আমি যেটা ভাবতাম যে ফেসবুকে সব জায়গায় ঢুকলে যে নতুন বছর উদযাপনে ফটকা ফুটানো, আতশবাজি, স্ট্যাটাস, নতুন ড্রেস, আমরা তো ভাবতাম যে আসলে আমরা কত পিছায় আছি তাদের থেকে না। এখন এই উদযাপন যদি হয় কি কয় নোংরামে, দরকার নাই তো, দরকার নাই, ভালো আছি, খুশি আছি। আরে ভাই এটা যদি নতুন বছর উদযাপন হয় তাহলে এছাড়া নোংরামো আর কোনো কিছুই নাই। আর আমরা না করি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। শিক্ষিত মানুষ তাহলে তাদের যদি নীতি নৈতিকতা বা চরিত্র এমন হয় ভাই, মানে যে মেয়েটাকে উঠায় নিয়ে যাচ্ছে তার পোশাকের তো অবস্থা না দেখালে থাক, তাহলে কে ধরতেছে, কি করতেছে, কে কি করতেছে, এটা কি কোন দেশের কালচার ভাই? এটা ভারতের কালচার। কোন দেশের আবার? পণ্ডিতি মারানোর বেলায় তো ছাড় নাই। হ্যাঁ ভাই পণ্ডিত সারা দেশ সারা বিশ্ব নাকি তারা জয় করে নেবে, বিশ্ব জয় করে নেবে। তাহলে ওই বিশ্ব জয় যদি এই নোংরামো দিয়ে হয়। আগে মাঠে হাগা বাদ দেন ভাই, আগে মাঠে হাগা বাদ দেন, টয়লেট বানানোর ব্যবস্থা করেন, আর দেশ থেকে এরকম কুসংস্কার দূর করেন। এনে আমি একটা কথা বলি, সেটা হলো এই লোকগুলো উচ্চ বংশের না? অবশ্যই উচ্চ বংশের, টাকাওয়ালা না? টাকাওয়ালাই তো। তাহলে এই টাকাটা যদি ওই বাহিরে পায়খানা যারা করে তাদের পিছনে খরচ করতো, অনেক উপকার হইতো না? এই কথাটা আমাদের মুখ দিয়ে আর বার হইতো না যে মাঠে হাগেন। মাঠে হাগেন তাই দূষিত জায়গায় থাকে, দূষিত চিন্তা ভাবনা, দূষিত কাজ, ঠিক আছে, খায় তো আসলে গরুর গোবর, গোবর থেকে আর কি শিক্ষা অর্জন হইব। তো এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন, আসলে নতুন বছর কিভাবে উদযাপন করা উচিত, তারা এটা আসলে সঠিক করছে কিনা। সঠিক কিভাবে করলো? তারা যদি সঠিকই করতো আজকে আমাদের এই কথাগুলো বলার দরকার পড়তো না। তো আসলেই আপনাদের মতামতটা খুব প্রয়োজন। খালি আমরাই এটা আমাদেরই খারাপ লাগলো কিনা বা আমাদেরই চিন্তাধারা ভুল কিনা এটা আমরা আসলে বুঝতে পারতাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই নোংরামো থেকে বাঁচার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।